আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি অল্প সময়ে আলেমদের জন্য কি করণীয়, হাক্কানি আলেম বলতে কি বোঝায়, তার কিছু বৈশিষ্ট্য বলবো। রমাদান এবং রমাদানের আনুষঙ্গিক এই আলোচনাগুলো আমাদের আগে পরে অনেকে করেছেন, করবে। আমি যিনি বলছি, আমরা যারা শুনছি এবং শুনবো, আল্লাহ পাক আমাদের সকলকে যেন হক্কানি ওলামায়ে কেরামের বৈশিষ্ট্যকে আল্লাহ তাআলা যেন ধারণ করার তৌফিক দান করেন। আলেম ওলামাদের যে বৈশিষ্ট্যের কথা, মর্যাদার কথা কোরআন হাদিসে বলা হয়েছে, এগুলো কম বেশ আমরা সকলে জানি। পূর্ববর্তী একজন সালাফ, আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না, তিনি বলেছেন, কাম মিন আলিমিন মাতা আলিমান ওয়া ইয়াকুমু মিন কবরিহি জাহিলান ওয়া ফাসিকা ওয়া কাম মিন জাহিলিন মাতা জাহিলান ওয়া ইয়াকুমু মিন কবরিহি আলিমান ওয়া আরিফা। অনেক মানুষ দুনিয়াতে আলেম হিসেবে ছিল, আলেম হিসেবে পরিচিতি ছিল, আলেম হিসেবে মারা গিয়েছে, কিন্তু কিয়ামতের দিন জাহেলের সুরতে উঠবে। অনেক জাহেল এমন যারা দুনিয়াতে জাহেল হিসেবে ছিল, জাহেল হিসেবে তাদের মৃত্যু হয়েছে, কিন্তু কিয়ামতের দিন তারা আলেম হিসেবে উঠবে। আল্লাহ আমাদেরকে ওই সকল শ্রেণীর অন্তর্ভুক্ত করুন যারা দুনিয়াতে আলেম হিসেবে পরিচিত, পরকালে আলেম হিসেবে আল্লাহর সামনে যেন আলেম হিসেবে দাঁড়াতে পারে। আল্লাহ সেই তৌফিক দান করুন। হাজিরিন, উলামায়ে কেরামের মর্যাদার বিষয় তো আমরা কম বেশ জানি। আমি শুধু সামান্য একটু স্মরণ করে দিয়ে মূল আলোচনা প্রবেশ করি। আল্লাহ তাআলা বলেছেন, যাদেরকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন, আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু আমি নই, নবীজি বলেছেন, সমস্ত নবীদের একটা সুন্নাহ ছিল, লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান, তারা কেউ দিনার দিরহাম রেখে যাননি। ওয়ালাকিন ওয়ারাসুল ইলম, তারা সকলে রেখে গিয়েছেন শুধু ইলম। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির, যারা এই ইলমকে যতটুকু গ্রহণ করতে পারলো, তারা নবীদের মিরাস ততটুকু গ্রহণ করতে পারলো। ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমর লাইলাতাল বদর আলা সাইরিল কাওয়াকিব। একজন আলেমের মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলেছেন, নবীজি বলেছেন, একজন সাধারণ মানুষের তুলনায় একজন নবীর মর্যাদা যেমন, একজন আলেমের তুলনায় একজন সাধারণ মানুষের মর্যাদা তেমন। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, একজন আলেমের জন্য, যারা হক্কানি আলেম, আল্লাহর নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের বিছানা, নূরের পাখা তাদের জন্য বিছিয়ে দেন। তাদের জন্য আসমান এবং জমিনের যা রয়েছে, হাত্তাল হিতানু ফি জাওফিল মা, দরিয়ার যে মাছ রয়েছে, সে মাছ পর্যন্ত তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে। হাত্তান নামলাতু ফি হুজরিহা, এমনকি গর্তের পিপীলিকা তাদের জন্য দোয়া করে। তাহলে তাদের মান এবং সম্মানটা আল্লাহ তাআলা কোথায় রেখেছেন? আমরা কি আসলে সেই শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পেরেছি কিনা? এটা আমাদের সে আত্মসমালোচনার সময় এসেছে। আমি অল্প সময়ে, যে সময়টা আমার জন্য নির্ধারণ করা হয়েছে, এই সময়ের মধ্যে হক্কানি ওলামায়ে কেরাম বলতে যেটা বোঝায়, ওলামায়ে হকের বৈশিষ্ট্য কি, সেটা আমি বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলি আমিন। হক্কানি ওলামায়ে কেরামের এক নাম্বার যে বৈশিষ্ট্য, যেটি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, উলামা হচ্ছে তারা যারা আল্লাহকে ভয় করে। আয়াতের তাফসীরের মধ্যে ইমাম ইবনে কাসির তাফসীরে উল্লেখ করেছেন, সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, লাইসাল ইলম আন কাসরাতিল ইলম আন কাসরাতির রিওয়ায়া ওয়ালাকিন্নাল ইলমা আন কাসরাতিল খাশিয়া। বেশি বেশি হাদিস জানা, বেশি বেশি কথায় কথায় হাদিস বলা, বেশি ইলম নিজের ভিতরে লালন করা, এটা প্রকৃত আলেমের বৈশিষ্ট্য নয়। ওয়ালাকিন্নাল ইলমা আন কাসরাতিল খাশিয়া, প্রকৃত আলেম হচ্ছে যার ভিতরের মধ্যে আল্লাহর ভয় যত বেশি। আল্লাহর ভয়টা তো দেখা যায় না, আল্লাহর ভয়টা এটা নিজের ভিতরে লালন করতে হয়। আল্লাহর ভয় তখনই প্রকাশ পায় যখন কেউ থাকে না,
ঠিক সে অবস্থায় আমার আচরণটা যেমন, আল্লাহর ভয়ের মাত্রাটা আমার ভিতরে তেমন। আমরা আজকে এখানে যারা বসেছি, এখানে আমাদের সবার ভিতরে আল্লাহর ভয়ের মাত্রাটা সমান না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, তিনি সাইয়্যিদুল মুত্তাকিন, সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করে। আল্লাহর ভয়ের যে ক্লাসিফিকেশন রয়েছে, মারাতিব রয়েছে, স্তর রয়েছে, যার আল্লাহর ভয়ের মাত্রাটা যত বেশি, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেম হিসেবে তার মর্যাদাকে তত উপরে দিয়েছেন। সুবহানাল্লাহ। আলেম হিসেবে আমাদের ভিতরে আল্লাহর ভয় রয়েছে কিনা এটা যাচাই করার সময় এসেছে। আমি আমাকে সহ সকলকে বলছি, আল্লাহর ভয় আসলে আমরা যখন কথা বলি, তখন কি আমরা আল্লাহর ভয়ে কথা বলি না সমাজের ভয়ে কথা বলি? আমি কি আল্লাহর ভয়ে ইসলামের বিধানগুলো অকপটে বলি না সমাজের ভয়ে আমি ইসলামের বিধানকে গোপন করি? এখানে আমার আর আপনার জন্য রয়েছে পরীক্ষা। নাম্বার 2, আলেমের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে, হক্কানি আলেমের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে হক কথা বলবে। সে হক কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের, সবচেয়ে উত্তম জিহাদ হচ্ছে স্বৈরাচার যে শাসক রয়েছে তাদের সামনে, তাদের নিকটে হকের আওয়াজকে বুলন্দ করা। এই ক্ষেত্রে আমাদের অবস্থাটা একটু ভিন্ন। এখানে ইনদা শব্দটি আরবিতে সংযোগ করা হয়েছে, খুব ভালো করে বুঝুন। ইনদা মানে নিকটে। আমাদের ওলামায়ে কেরামের ভিতরে আমাদের মধ্যে তেলবাজি করা, চাটুকারিতার স্বভাব বেশি। আমরা যারা শাসক তাদের সামনে যখন যাই, তখন আমরা সেখানে তাদের চাটুকারিতা করি, আর যখন শাসকের বাহিরে যাই তখন সেখানে আমরা ওয়াজের ময়দানকে জিহাদের ময়দান বানিয়ে দিই। কিন্তু হাদিসের এখানের ভাষাটা দেখুন, আফদলুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের। স্বৈরাচার শাসক ডিসির সামনে দাঁড়িয়ে আপনি বলবেন যে জেলার এই সমস্যা রয়েছে, এমপির সামনে দাঁড়িয়ে বলবেন যে এই সমস্যা রয়েছে। সাহাবায়ে কেরামের সুন্নাত হচ্ছে, খোলাফায়ে রাশিদিনের যুগের সাহাবায়ে কেরামের সুন্নাহ হচ্ছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য দিয়েছেন, মহিলা দাঁড়িয়ে বলছেন আপনি যা বলেছেন তা ঠিক না, মজলিসেই প্রতিবাদ। কিন্তু আমাদের অবস্থা হচ্ছে মজলিসে গিয়ে আমরা চাটি, মজলিসে গিয়ে আমরা সেখানে তেলবাজি করি, আর মজলিসের বাহিরে গিয়ে আমরা ওয়াজের ময়দানকে জিহাদের ময়দান বানাই। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো, এখানে আমাদের সবার জন্য শিক্ষা রয়েছে। আফদলুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের। স্বৈরাচার শাসক যারা রয়েছে তাদের সামনে, তাদের নিকটে হকের আওয়াজকে বুলন্দ করা, এটি উত্তম জিহাদ। আল্লাহ আমাদেরকে উত্তম জিহাদ উত্তম পদ্ধতিতে করার তৌফিক দান করুন। নাম্বার 3, উলামায়ে হাক্কানির আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, তারা যখন কথা বলবে কোরআন এবং সুন্নাহর দিকে তাদের নজর থাকবে। তাদের কথা বলার সময় তারা নিজের বিপক্ষে গেলেও তারা সত্য কথাটা বলবে, নিজের বিপক্ষে গেলেও সত্য কথা বলবে, এবং তাদের মধ্যে অন্ধ অনুসরণের প্রবণতা থাকবে না। অন্ধ অনুসরণের প্রবণতা বলতে কি, যে আমি যেই দলের অনুসরণ করি, আমি যেই হুজুরকে ভালোবাসি, আমি যেই পীরের মুরিদ, আমি যাদেরকে ভালোবাসি, তাদের কোনো একটা দোষ যদি আমার সামনে আসে, তাহলে ইনিয়ে বিনিয়ে এটাকে বৈধ করার চেষ্টা করব। আর হক্কানি উলামায়ে কেরাম এবং পূর্ববর্তী জামানার যারা রয়েছে বনি ইসরাইল থেকে, তারা সব যুগের ধ্বংসের মূল কারণ ছিল এভাবে কোরআন এবং সুন্নাহকে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করা। এটাই পতনের সবচেয়ে মূল কারণ ছিল। আমি একটা কথা হাদিস মনে করে দিচ্ছি, যে আমরা অনেক সময় বলি না যে আমরা অনুসরণ করি, অন্ধ অনুসরণ করি না। আমরা কিন্তু কেউ এই কথা মানতে রাজি না যে আমি অন্ধ, এই কথা মানতে কেউ রাজি না। অথচ এই অন্ধ অনুকরণের প্রবণতা আমাদের সব গোষ্ঠীর মধ্যে কম বেশ রয়েছে, সবার মধ্যে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এক ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করতে আসলো, নবীজি দেখলেন তার
গলার মধ্যে ক্রুশ ঝুলান। নবীজি এটা খুললেন, খোলার পরে তিনি বলেছেন, আয়াত তিলাওয়াত করেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। এই আয়াত তিলাওয়াত করার উদ্দেশ্য হচ্ছে যে ইসলাম ধর্ম গ্রহণ করতে এসেছে তাকে বোঝানো। ওই লোকটার সাথে সাথে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা খ্রিস্টানরা আমরা তো কারো অন্ধ অনুসরণ করি না, আমরা তো তাদের ইবাদত করি না। আপনি যে আয়াত তিলাওয়াত করেছেন এখানে ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে বলা হচ্ছে তারা তাদের ইবাদত করে, আহবার রুহবানদের রব মেনেছে, তাদের ইবাদত করে। আমরা তো তাদের ইবাদত করি না, আপনি যে বললেন তাদের ইবাদত করা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের অবস্থা কি এমন নয় যে তোমাদের ধর্মীয় গুরুরা যারা রয়েছে তারা যদি কোনো বিষয়কে হালাল হিসেবে ঘোষণা করে তখন তোমরা চোখ বুঝে সেটাকে হালাল হিসেবে গ্রহণ করো, তারা যদি কোনো কিছু হারাম হিসেবে ঘোষণা করে তখন তোমরা সেটাকে চোখ বুঝে হারাম মানো। ইয়া রাসূলুল্লাহ, তা কিন্তু আমাদের মধ্যে রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাতিলকা ইবাদাতুহুম, এটাই হচ্ছে তাদের ইবাদত করা, রুহবানদের ইবাদত করা। এই পৃথিবীতে আলেমদের জন্য সবার জন্য একটি কথা বলা, সেটি হচ্ছে এই পৃথিবীতে অন্ধ অনুসরণ একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলে, আর পৃথিবীতে কারো অন্ধ অনুসরণ চলে না, আর কেউই না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের চাইতে বেশি সম্মানিত, বেশি ইলমওয়ালা এই পৃথিবীতে কি আর কেউ আছে? আছে বলেন, আছে? না। তাদেরকে অন্ধ অনুসরণ। এই কথা বলতে গিয়ে আবার আরেক শ্রেণীর মানুষ বলবো, ও তাহলে তো সাহাবী বিরোধী বক্তব্য হয়ে গেল। মাথার মগজের ভিতরে আগে কিছু ঢুকান, আকাবেররা মাথার ভিতরে যা ঢুকাইছে সেটাকে মুখস্থ বলা এগুলো বন্ধ করো, মাথার ভিতরে ঢুকান। সাহাবায়ে কেরাম উম্মতের শ্রেষ্ঠ প্রজন্ম। সাহাবায়ে কেরামদেরকে এককভাবে প্রত্যেক সাহাবীকে অনুসরণের জন্য বলা হয়নি, আপনি পাবেনও না। ইচ্ছা করলে কেউ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণ গোটা দ্বীন ইসলামের করতে পারবে না, কারণ দ্বীন ইসলামের সব তার থেকে আসে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণ কেউ একভাবে করতে পারবে না, কারণ তার থেকে সব আসে নাই। এককভাবে একমাত্র অন্ধ অনুসরণ করা যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য দিয়েছেন, বক্তব্যের পরেই ঠিক এক মহিলা একটা লাঠি দিয়ে সামনে আসলে বলল, আপনি যা বলেছেন আমি তো নবীজি থেকে তার বিপরীত শুনেছি। ওমর বলেছেন, এই মহিলার কথার সপক্ষে তোমাদের আর কারো জানা আছে? আরেকজন বলল, হ্যাঁ, মহিলা ঠিক বলেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেছেন, আসাবাত ইমরাআতুন ওয়া আখতা ওমর, একজন মহিলা সঠিক বলেছে, ওমর একটু আগে যা বলেছে তা ভুল ছিল। হাযা হুয়া দ্বীন, এটাই ইসলাম। সকল ব্যক্তির ক্ষেত্রে এক মূলনীতি এটা দাঁড় করাতে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যদি কোনো হাদিস সহিহ পাওয়া যায় সেটা আমার মাযহাব, তিনি বলেছেন। এবং তার এই কথা অনুযায়ী হানাফি মাযহাবের অনুসরণের যারা শ্রেষ্ঠ ছাত্র আবু ইউসুফ মুহাম্মদ জুফার, তারা আমলও করেছেন। হেদায়াহ কিতাবের মধ্যে 1/3 মাসালার মধ্যে আবু হানিফার বিরোধিতা করেছেন, বিপরীত মত দিয়েছেন আবু ইউসুফ মুহাম্মদ। তো 1/3 মাসালায় তার বিপরীত মত দেওয়ার কারণে হানাফি মাযহাব থেকে তাদের নাম কাটা গিয়েছে। কি কথা বলেন, নাম কাটা গিয়েছে? বরং এই আবু হানিফার সবচেয়ে বড় অনুসারী ইমাম আবু ইউসুফ মুহাম্মদ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি বলেছেন, কুল্লু আহাদিন ইউখাযু মিন কওলিহি ওয়া ইউতরাক ইল্লা সাহিবা হাদাল কবর, এই দুনিয়ার সব মানুষের কিছু কথা নেওয়া হবে, কিছু কথা বাদ দেওয়া হবে, একমাত্র এই কবরে যিনি শুয়ে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যতীত। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ইযা কুলতু কাওলান ইউখালিফু কাওলার রাসূল, আমি যদি এমন কোন কথা বলি যেটা বিশ্বনবীর কথার বিপরীত, ফাদরিবু বিকাউলি উরদাল হায়াত, আমার কথাকে দেয়ালের দিকে ছুঁড়ে মারবে। ফাখুযু বিকাউলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী তোমরা চলবে। আহমদ বিন হাম্বল একই কথা বলেছেন। সবার বক্তব্যের সারমর্ম এটাই যে দুনিয়ার প্রত্যেকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত সবাইকে মানার ক্ষেত্রে একটা শর্ত, যদি নবীজি সুন্নাহর সাথে মিলে মানবো, যদি না মিলে মানা যাবে। আবার এই বিষয়টা এত সহজ না, আমরা আবার অনেকে যত সহজ করে ফেলি যে আমি আজকে বুখারী পড়লাম, বুখারীতে একটা হাদিস দেখলাম যে এরকম, আবু হানিফা তো এরকম বলেছে, তাহলে আমি আজকে বললাম যে না না এই হাদিসটা আবু হানিফার বিরোধী, তাহলে হাদিস মানতে হবে, আবু হানিফার কথা বাদ দিতে হবে রাহিমাহুল্লাহ। না, আবার পরের দিন আপনি তিরমিজি খুললেন, দেখলেন যে না আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেটা বলছে সেটা সপক্ষে হাদিস পাওয়া গেছে, তখন আবার আগের দিনের মত সরে নিয়ে আসবেন না। একটা বিষয়ে মনে রাখতে হবে, ইমামগণ যে বক্তব্যগুলো দিয়েছেন সেই বক্তব্যগুলোর চুল ছেঁড়া বিশ্লেষণ হয়েছে। এত সহজ না যে আমি বলে দিব
যে ইমাম আবু হানিফা জানতেন না আমি জানি, এত সহজ না। ইমাম আবু ইউসুফ জানতেন না আমি জানি, এত সহজ না বিষয়টা। এটা অবশ্যই অবশ্যই যেই কোনো মাসালার ক্ষেত্রে যখন বড় বড় মুহাক্কিক ইমামের বিপরীত কোনো মত দিতে হবে, মনে রাখতে হবে এর আগে এরকম বিপরীত মত আরো বহু আলেম দিয়েছেন কিনা দেখতে হবে। কারণ কুল্লু কাউলিন লাইসা লাকা ফিহি ইমাম ফাহুয়া দাল, প্রত্যেক এমন কথা যেই কথার সপক্ষে কোনো ইমামের বক্তব্য নেই সেটা গোমরাহি বক্তব্য। এজন্য আমার এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে অন্ধ অনুসরণ থেকে সরে আসা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। 4 নাম্বার, একজন আলেম, আমি যতই সত্য কথা বলি, যতই আমি আমলের কথা বলি, মানুষ আমাকে আর আপনাকে দেখে যতটুকু আমল করে, আমার থেকে শুনে ততটুকু আমল করে না। আমি আবার বলছি, ভালো কথা বলা তো সহজ, কিন্তু ভালো অনুযায়ী আমল করাটা কঠিন। একজন আলেম সাধারণ মানুষ তার দ্বারা প্রভাবিত হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আপনার মধ্যে আমলটা হাদিস অনুযায়ী আছে কিনা, সুন্নাহ অনুযায়ী আপনার আমল হয় কিনা। আপনি সুন্নাহর মৌখিক দাওয়াত দেওয়ার চেয়ে সুন্নাহ অনুযায়ী আমল করলে সমাজের মধ্যে এর প্রভাব অনেক বেশি পড়বে। আপনি একটু চেষ্টা করে দেখুন। একজন আলেমের জন্য বিনয়, নম্রতা, ভদ্রতা এটা সবচেয়ে বেশি জরুরি। নম্রতা মানে আপনি যখন কথা বলবো, আমার কথার মধ্যে তুচ্ছ তাচ্ছিল্য রয়েছে কিনা, সেটা আমার বিপরীত মত হোক, যাকে আমি অপছন্দ করি, যাকে আমি অপছন্দ করি, এটা তার মত হয় কিনা, হতে পারে তার মত হোক, কিন্তু আমি তার মতকে সমালোচনা করার ক্ষেত্রে আমি কতটুকু ইনসাফ বজায় রাখি, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি যখন সমালোচনা করবেন, সমালোচনা করার ক্ষেত্রে যদি ইনসাফ করেন, দেখবেন মানুষ আপনাকে রিসিভ করবে বেশি। আর সমালোচনা করার ক্ষেত্রে আপনি যদি ইনসাফ বজায় রাখতে না পারেন, আপনাকে রিসিভ করবে না, মানুষ আপনাকে গ্রহণ করবে না। সেজন্য একজন আলেমের জন্য বিনয়ী জিনিসটা এত জরুরি, সেটি হচ্ছে আমাদের মধ্যে বিনয় আসা, নম্রতা আসা, ভদ্রতা আসা। 4, কল্যাণকামিতা। আমি যখন 6 নাম্বার, কল্যাণকামী। আমি যখন কথা বলবো, মসজিদে বক্তব্য দিই, কোন মজলিসে বক্তব্য দিই, সেখানে যারা আমার সামনে উপস্থিত রয়েছে, আমার বক্তব্যের মধ্যে আমি কি তাদের বিরোধী হয়ে উঠেছি এরকম ভাব প্রকাশ পাচ্ছে, নাকি আমি তাদের কল্যাণকামী হয়ে কথা বলছি, এটা ফুটে উঠছে। যদি আমার বক্তব্যের সব মিলে ভাবটা এটা উঠে যে আমি আসলে তাদের কল্যাণকামী, তাহলে আপনি তাদের কল্যাণকামী হয়ে তাদেরকে অনেক কিছু বলতে পারবেন। কিন্তু আপনি যদি তাদের কল্যাণকামী না হন, তারা বুঝে, তাহলে আপনি ভালো কথা বললেও চিন্তা করবে, উনি তো ওই দলের, উনি তো ওই অ্যাঙ্গেলে কথা বলেছে, এগুলো আপনাকে নিয়ে ভাববে। এজন্য আপনার মুসল্লি এবং আপনার অডিয়েন্স, আপনার শ্রোতা যারা আছে, তাদের কাছে আপনার এই আস্থা অর্জন করতে হবে আপনি তাদের কল্যাণকামী, এবং তাদের মধ্যে এটা মনে প্রাণে বিশ্বাস তাদের মধ্যে আসতে হবে। এরপরে 7 নাম্বার যেটা, হিকমা অবলম্বন। হিকমা মানে দিনকে গোপন করা না। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমা মানে সুন্নাহ। হিকমা মানে দিনকে গোপন করা না। হিকমা মানে হচ্ছে প্রেক্ষাপট অনুযায়ী কথা বলা, যেখানে যেভাবে কথা বললে হবে সেখানে সেভাবে কথা বলা। ওয়াজের মাঠের কথা মসজিদের মিম্বারের কথা এক না। কমন সেন্স গুলো আমাদের মধ্যে খুবই জরুরি। এই ব্যালেন্স ঠিক না রাখার কারণে অনেক ইমামরা অনেক জায়গায় সমস্যায় পড়েন। ওয়াজের ময়দান এবং আপনার মিম্বার, দুইটার মধ্যে পার্থক্য আছে। আপনি যখন মিম্বারে বক্তব্য দিবেন তখন আপনার ভাষাটা একরকম হবে, ওয়াজের ভাষাটা আরেক রকম হবে। কিন্তু হক কথা আপনি কোথাও ছাড়বেন না, কিন্তু হক কথা হক পদ্ধতিতে বলতে হবে। হক কথা হক পদ্ধতিতে না বলার কারণে অনেক সময় এই সমস্যাটা আমরা কিন্তু অনেকেই ওলামায়ে কেরাম আমরা ফেস করি, আমরা এটা সম্মুখীন হই। এজন্য আমাদেরকে বিষয়টা খেয়াল রাখতে হবে। 8 নাম্বার যেটি, সেটি হচ্ছে ব্যবহারের ক্ষেত্রে সুন্দর ব্যবহার, আচরণ। এটা আমি বলছিলাম, তারপর আবার বলছি। খেয়াল করুন, আমরা যখন বক্তব্য দিয়ে থাকি, আমি যার কাছে দিনের বক্তব্য নিয়ে যাচ্ছি, দিনের দাওয়াত নিয়ে যাচ্ছি, সে যত বড় খারাপ হোক, আচ্ছা সে কি ফেরাউনের চাইতে বড় খারাপ? একটু বলেন তো, সে কি ফেরাউনের চাইতে বড় খারাপ? না, সে ফেরাউনের চাইতে খারাপ না। আর আমি যিনি দাওয়াত নিয়ে যাচ্ছি, আমি কি মুসা আলাইহিস সালামের চাইতে বড় ঈমানদার? আল্লাহ মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামকে পাঠাচ্ছেন ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে, আর দাওয়াত নিয়ে তাদেরকে যাওয়ার পরে তাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, যাও ফেরাউনকে দাওয়াত দাও। দাওয়াতের ভাষাটা ওয়াকুলা লাহু কাওলান লাইয়িনা, যাও সেখানে গিয়ে তাদেরকে দ্বীনের কথা বলবে,
মেজাজ গরম করে না, স্টেজ ফাটাইয়া ফেলে না। সব সময় স্টেজ ফাটানোর মধ্যে কল্যাণ নাই। ওয়াকুলা লাহু কাওলান লাইয়িনা, ফিরআউনের কাছে গিয়ে তুমি দাওয়াতটা যখন দিবে তখন কোমল নরম ভাষায় কথা বলবে। বিশ্বাস করো, নরম ভাষার বক্তব্যতে যা হয় গরম বক্তব্যে তা হয় না। আপনি একটু অ্যাপ্লাই করে দেখবেন। লাস্ট 9 নাম্বার, সেটি হচ্ছে একজন আলেম কথা বলার সময়, দাওয়াত দেওয়ার সময় সুন্নাহকে প্রাধান্য দিবে। কোন হুজুর কি করেছে, কোন বুজুর্গ কি করেছে, এগুলো জায়েজ হতে পারে, কিন্তু একজন আলেমের বক্তব্যের যে ভিত্তি, দাওয়াতের যে ভিত্তি, সে ভিত্তিটা হবে সুন্নাতের উপরে। জায়েজ বহু কিছু আছে, জায়েজের দিকে যাওয়া যাবে না, দাওয়াত হবে সুন্নাতের দিকে। জায়েজ কখন বলবো, কোন একটা ঘটনা ঘটে গেছে তখন বলবো হ্যাঁ এটা জায়েজ হয়েছে, বাঁচি গেলেন। কিন্তু আমি যখন ভবিষ্যতের জন্য কোনো কাজ করতে যাব, সেটা অবশ্যই আমাকে সুন্নাহর দিকে দাওয়াত দিতে হবে। সুন্নাহর জন্য, সুন্নাহ কি সেটা বোঝার জন্য উলামায়ে কেরাম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর ইহয়া উস সুনান বইটা পড়বেন। অল্প সময় আমি বুঝাতে পারবো না সুন্নাহর দাওয়াতটা কি, সেখান থেকে বুঝবেন। সেই বইটার মধ্যে সুন্নাহ এবং বেদাতের মধ্যে ফরক করা হয়েছে, পার্থক্য তৈরি করা হয়েছে কোনটা। কারণ আমি আজকে যাই করি আমি মনে করি তা সুন্নাহ না। সুন্নাহ বুঝার জন্য 300 পৃষ্ঠার উপরে লেখা তাকে লিখতে হয়েছে, এবং এই বিষয়ে মাওলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহ সুন্নাহ বিদআত তার একটি বই হয়েছে, আরো অনেকে লিখেছেন। সেজন্য সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে। তুবা লিল গোরাবা, গোরাবাদের জন্য সুসংবাদ। গোরাবা কারা? আল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাস মিন বাদি সুন্নতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গোরাবা হচ্ছে তারা যারা যেই সুন্নাহগুলো সমাজের মধ্যে নষ্ট হয়ে গিয়েছে, এই সুন্নাহগুলোকে যারা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করবে তারা হচ্ছে গোরাবা। এই গোরাবা যারা, তাদের জন্য সুসংবাদ। আদামু কিতমানিল হক, কেউ যদি কোনো বিষয়ে প্রশ্ন করে, আমি আবার বলছি, এই নির্বাচনের সময়ে আমরা বহু ইমামগণ বিভিন্ন জায়গায় আমরা বক্তব্য দিয়েছি, আমরা আমাদের মতো করে সঠিক কথাগুলো বলার চেষ্টা করেছি। আমাকে অনেক ভাই SMS করেছে যে আমার কাছে তো টাকা পাঠাই দিয়েছে, যে আমি এখন আমার কাছে টাকা পাঠাই দিয়েছে আমি অমুককে ভোট দেওয়ার জন্য। শুধু আমি জিনেদের কথা বলছি না, দেশের অন্য প্রান্তের কথা বলছি। SMS করেছে। তাহলে আমি যদি এখন তার থেকে টাকা নিয়েছি, তার থেকে টাকা নিয়ে যদি তাকে ভোট না দিই, তাহলে তো তার সাথে বেঈমানি হয়ে যাবে, মুনাফিকি হয়ে যাবে। আমি তাকে উত্তর দিয়েছিলাম, যে উত্তর ফুকাহায়ে কেরাম দেন, উত্তরটা ছিল এরকম, সেটি হচ্ছে আপনি যে টাকা নিয়েছেন এটা একটা বেঈমানি। এই বেঈমানির টাকা নিয়ে যদি বেঈমানকে ভোট দেন, এটা হচ্ছে বেঈমানির উপরে বেঈমানি। উদাহরণ আমি কিয়াস করেছি, ঠিক ওই মুহূর্তে কিয়াস করেছি এটা এইভাবে, কেউ যদি মান্যত করে যে আমি শাহজালাল ইয়ামানির, আমার যদি একটা ছেলে হয়, আমি শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহর মাজারের মধ্যে সিন্নি দিব। তার একটা সন্তান হয়েছে, এখন সন্তান হওয়ার পরে তিনি কি করবে? শাহজালাল ইয়ামানির মাজারে যদি সিন্নি দিতে যায়, মাসালা যদি আপনার কাছে চায়, আপনি কি বলবেন? সেখানে গিয়ে সিন্নি দেওয়া যাবে? যাবে না, কারণ মান্যতটা একটা শিরকি কাজ হয়েছে। এবার ওই মান্যতটা যদি পূরণ করে তাহলে শিরিক আবার হবে, ডাবল শিরিক হবে, ডাবল শিরিক হবে। সেজন্য আমি যে কথা বলছি সেটা হচ্ছে, কেউ যখন কোনো প্রশ্ন করবে তখন সে প্রশ্ন অত্যন্ত বিচক্ষণতার সাথে, হিকমাকে সামনে রেখে, বাস্তবতা প্রেক্ষাপট রেখে, যারা আপনার শত্রু সেও আপনার থেকে আশ্বস্ত হয়ে যেতে হবে যে এই কথা, এই বক্তব্য আমার দলের বিপক্ষে যেতে পারে, কিন্তু তিনি যেটা বলেছেন সেটা কোরআন এবং সুন্নাহর পক্ষে। আপনার অডিয়েন্সকে, আপনার মুসল্লিদেরকে, আপনার শ্রোতাদেরকে এটা আপনি বুঝাতে হবে। যদি না বুঝাতে পারেন তাহলে সেটা আপনার ব্যর্থতা। সে বুঝবে যে এটা আমার দলের বিপক্ষে, কিন্তু কথা ঠিক, এটা জবান দিয়ে বের হতে হবে। মান সুইলা আন ইলমিন সুম্মা কাতামাহু উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামি মিনান নার। যাকে কোনো ইলমের বিষয়ে প্রশ্ন করা হয়েছে, সে জানে, জানার পরে সে গোপন করেছে, কিয়ামতের দিন তাকে জাহান্নামের লাগাম পরানো হবে। লাস্ট যে কথাটা বলে আমার আর কোনো কথা নেই, সেটি হচ্ছে উলামায়ে কেরাম আমরা যারা রয়েছে, আমাদের বক্তব্যে, আমাদের চলাফেরা, আচার আচরণ, জানা শোনার মধ্যে যেন কিছু, একজন একটু আজানের জবাব দেন, যে কোনো একজন, আমরা যেন আমাদের ভিতরে অহংকার জিনিসটা পয়দা না হয়। আমি ওই কথাটা আমার শেষ কথা। ইমাম আবু হাতিম আর-রাজি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, লিল ইলমি সালাসাতু আশবারিন, ইলমের 3টা স্তর রয়েছে। মান দাখালা ফি শিবরিল আউয়াল তাকাব্বারা, যে ইলমের প্রথম স্তরে থাকে, তাকাব্বারা, সে অহংকারী হয়, মনে করে অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম, আমার সাথে বাসে আসো, আমার সাথে অমুকে বসো। এটা ইলমের প্রথম স্তর, যেখানে ওই খালি কলসে বাজে বেশি, ভরা কলসি বাজে না।
পানিতে একটা কলসি যদি ভর্তি থাকে এটা বাজে না। বাসের জন্য কথায় কথায় আমার সাথে বসো, দেখি তোমাকে দেখাই দিব। এটা হচ্ছে ইলমের কমতি, কিল্লাতুল ইলমের পরিচয়। লিল ইলমি সালাসাতু আসবার, মান দাখালা ফি শিবরিল আউয়াল, যে ইলমের প্রথম স্তরে থাকে সে অহংকারী হয়। ওয়া মান দাখালা ফি শিবরিস সানি তাওয়াদা, ইলমের দ্বিতীয় স্তরে যে ব্যক্তি অতিক্রম করে, প্রথমটা পার হয়ে 2 নম্বর জায়গা থেকে ঢুকতে পেরেছে, তাওয়াদা, সে ব্যক্তি বিনয়ী হয়। ওয়া মান দাখালা ফি শিবরিস সালিস, আর যে ইলমের তৃতীয় স্তরে অতিক্রম করে, ইয়ালামু আন্নাহু লা ইয়ালামু শাইয়া, তখন সে বুঝতে পারে আসলে ইলমের পরিধিটা এত লম্বা, আমি আসলে ইলম শিখতে পারি নাই, ইলমের কাছেও আসতে পারি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম স্তর থেকে আমাদেরকে হেফাজত করুন। যে কথাগুলো বলেছি যদি কারো কোনো কষ্টের কারণ হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ইলমকে বৃদ্ধি করেন, ইলম অনুযায়ী আমল করতে পারি, এবং হক্কানি উলামায়ে কেরামের বৈশিষ্ট্য যেন আমরা লালন করতে পারি, এবং এই সমাজের মানুষ যারা রয়েছে তাদের যেন রাহনুমাই যেন আমরা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।